আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আমাদের বাঙালিদের সেরা উৎসব দুর্গাপুজো উৎসব। এই উৎসবকে ঘিরে আমাদের প্রচুর পরিকল্পনা থাকে। আপনার রাশি অনুযায়ী এই দুর্গাপুজোর প্রস্তুতি আপনার কেমন হতে পারে, আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে এই সময়টাতে, চলুন জেনে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে রাশিফলের মধ্যে দিয়ে। মকর রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে নিজের উপরে আত্মবিশ্বাস এবং নিজের কাজের মধ্যে কিছুটা ধৈর্য ধারণ করে এগিয়ে চলুন। অবশ্যই আপনার পুরনো যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আপনি সমাধান করে নতুন কাজের পদক্ষেপ নিতে পারেন এবং নিজের কর্মক্ষেত্রে অবশ্যই সফলতা লাভ করতে পারবেন এই মাসটিতে। মকর রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে নিজেদের ধন অধিপতি এবং একাদশপতি দুজনেই যে অবস্থান করছে তার অবস্থান অনুযায়ী দেখা যাচ্ছে তাদের আর্থিক পরিস্থিতি মোটামুটি শুভ দেখা যাচ্ছে। এই সময়টিতে তারা নিজেদের কাজের জায়গাটাতে বিশেষ কিছু ইনভেস্টমেন্টও করতে পারেন। বিশেষ করে মাসের 15 তারিখের পর থেকে তারা কর্মক্ষেত্রে কাজের জায়গাটাতে নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন বা নিজের নতুন কোনো প্রকল্প বা কোনো প্রজেক্টে তারা নিজেদের অর্থ ঢালতে পারেন বা টাকা লাগাতে পারেন। পরবর্তীকালে তার রিটার্ন অবশ্যই তারা ভালো পাওয়ার সম্ভাবনা এখানটা থেকে দেখা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে গ্রহের গোচরের অবস্থান অনুযায়ী যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে তারা এই সময়টিতে তাদের টাকা পয়সাগুলো নিজেদের কিছু লাক্সারি আইটেম বা নিজেদের লাক্সারি কোনো গুডস পারচেস করার পেছনে তারা নিবেশ করতে পারেন। অনেক সময় সেটির জন্য তারা অনেকটা প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয়ও করার সম্ভাবনা এই সময়টাতে দেখা যাচ্ছে। তারা এই সময়টাতে ছোটখাটো কোনো ট্রিপও প্ল্যান করতে পারেন, যার জন্য বেশ কিছু অর্থ তাদের নিবেশ করতে হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক এবং বৈবাহিক সম্পর্কগুলো মোটামুটি অনুকূলই দেখা যাচ্ছে। যারা নতুন সম্পর্কে জড়িত হতে চাইছেন এই সময়টিতে তাদের সম্ভাবনা রয়েছে, প্রচেষ্টাতে অবশ্যই শুভ ফল মিলবে। যারা পড়াশোনা করছেন বা ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের এই সময়টিতে মাইন্ড ডিস্ট্রাক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তাদের অনেক সময় পড়াশোনা থেকে ফোকাস হারিয়ানোর একটু সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু এটা একটা ফেস্টিভ সিজন চলছে সেই জন্য এই সময়টাতে আপনাদের একটু ঘোরা বেড়ানো, শপিং, খাওয়া দাওয়া এই দিকে একটু মন টানবে। বন্ধু বান্ধবদের সাথে একটু বেরোনো, বাইরে ঘোরাঘুরি এই ধরনের বিষয়গুলোতে আপনার অনেক ইচ্ছে মনের মধ্যে আসতে পারে। এই জায়গাটাতে একটু কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। যদি আপনাদের সামনে কোনো সেরকম এক্সাম বা কোনো কম্পিটিটিভ এক্সামে আপনারা পার্টিসিপেট করতে চাইছেন তাহলে পরে আপনাদেরকে এই জায়গাগুলোতে একটু নিজেকে সরিয়ে রেখে নিজেদের পড়াশোনায় ফোকাস করার প্রয়োজন রয়েছে। না হলে পরে যদি সেরকম কোনো ব্যাপার না থাকে তাহলে পরে আপনি আনন্দ করুন, পড়াশোনা করার জন্য আগে অনেক সময় পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের 4 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর, 12 সেপ্টেম্বর এবং 18, 19, 23rd and 24th এই সেপ্টেম্বরের এই দিনগুলো তাদের জন্য বিশেষ শুভ দিন রয়েছে। যে কোনো ধরনের পরিকল্পনা বা কোনো কাজকে বাস্তবায়িত করার জন্য এই দিনগুলো শুভ দেখা যাচ্ছে। সতর্ক থাকার জন্য যে দিনগুলো দেখা যাচ্ছে সেই দিনগুলো হলো 2 সেপ্টেম্বর, 3rd সেপ্টেম্বর, এছাড়াও 9 সেপ্টেম্বর এবং 10ই সেপ্টেম্বর এবং 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর এবং 21শে সেপ্টেম্বর। 2 এবং 3 তারিখ আপনি আপনার অর্থের জায়গাটা যদি একটু বুঝে নিবেশ করেন সেটা আপনার জন্য ভালো হবে। এছাড়াও 15 তারিখ এবং 16 তারিখ সেপ্টেম্বর মাসের এই দিনগুলোতে নতুন কোনো যোগাযোগ বা নতুন কোনো বিষয় পদক্ষেপ যদি আপনারা না নেন একটু সতর্ক থাকাটাই আপনার জন্য বাঞ্ছনীয়। মকর রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসে প্রতিকার স্বরূপ ভগবান শিবের আরাধনা করুন এবং তাকে জলাভিষেক প্রত্যেক দিন করুন এবং নিজের মনস্কামনা জানান। আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে ভগবান শিবের কৃপায়।